হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর পম্পা রিল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর সকালের বাসি কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর একদিকে ভাত বসিয়েছি, চা করেও নিয়ে চলে এসেছি। তিনজনে গল্প করতে করতে একটু চাও খেয়ে নিলাম। তা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই কিন্তু ভালো লাগবে। তারপর দেখো এখানে সবজিটা কেটে বসিয়ে দিয়েছি। সকালের সবজি কুমড়ো আলু তরকারি আর হচ্ছে একটু রসুন আর পাঁচফোড়ন দিয়েছি। এটা সকালের সবজি। আর ওই যে ভাতটা সবে নামালাম, ধোয়া বেরোচ্ছে, গরম, সবে নামালাম ভাতটা। আর ডিমটাও দেখো তোলা হয়নি রাত্রে, না একদম ইচ্ছা করছিল না, ডিমটা তুলতে হবে। আর সবজিটা কালকেই নিয়ে এসছে, তা সবজি সকালে হচ্ছে কুমড়োটা তো করে দিয়েছি। আর এখানে বাদ বাকিগুলো রয়েছে, এগুলো তুলতে হবে। এখানে উচ্ছেও আছে, যা কিছু গোছানো হয়নি। মেয়ে স্কুলে না গেলে না আমি আর কোনো কাজে হাত দিতে পারবো না। স্কুলে যাওয়ার পরে তারপরে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে রান্না করবার। তেলাপিয়া মাছ নিয়ে এসছে, নিচে রয়েছে। চলো পরে আসছি। তা সবজির পাশে একটু অমলেট করে নেবো, তাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটা করতে করতে না দেরি হয়ে যাবে, ওই জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি। একবারে 3টে ডিম ওই পিস পিস করে নেবো, হয়ে যাবে। সকালে সবজির পাশে এটা করে দিলাম আমাদের। সকালে যে কি মানে তাড়াহুড়ো বাদে, সকালটা মানে এত চাপ থাকে আর কি বলবো। দিচ্ছি। মেয়ে চলে গেছে স্কুলে, আর খেয়ে নিয়েছি সকালে। আর এখানে দেখো সবজিটা কেটে নিয়েছি। এবার তো একদম কোমরে বেঁধে কাজে হাত দিতে হবে, কোনো দিকে তাকানো যাবে না। একদম এখন আর কোনো সময় নেই। তো চলো সবজিটা কেটে নিয়েছি, এটা সব রকম সবজি করব। আর করবো এই যে ফ্রিজ থেকে বেগুন বের করেছি, এই বেগুন দিয়ে আলু দিয়ে ওই মাছ নিয়েছি, ওইটা ঝোল করব। আর শাক ভাজা করব। আর কি করব, আর কাঁচা টমেটো বের করেছি, ওটা দেখি সর্ষে বাটা দিয়ে ওটা হচ্ছে আলু দিয়ে বড়ি টুড়ি দিয়ে একটু গামাখা মতো করতে পারি। এটা ইচ্ছা আছে, দেখা যাক। মেয়েরে আজকে আবার স্কুল থেকে আনতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে। আজকে আর ওর দাদা যেতে পারবে না, কাজে একটু ব্যস্ত থাকবে, ওই জন্য যেতে পারবে না, আমারই যেতে হবে। সবজি কাটা হয়ে গেছে, তারপরে মাছ ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন এই যে লঙ্কার বুটাগুলো বেছে নিচ্ছি। লঙ্কার বুটাগুলো ছাড়িয়ে রাখলে না বেশ অনেকদিন যায়, মানে শুকিয়ে গেলেও না লঙ্কাগুলো নষ্ট হয় না, ভালো থাকে, কি পচে না আর কি। আর যেহেতু আমাদের কাঁচা লঙ্কাতেই বেশি খাওয়া হয়, ওই জন্য কাঁচা লঙ্কাটা কেনা হয় আর কি। আর এখন না কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াই ভালো, শুকনো লঙ্কা যতটা না খাওয়া যায়। এখন এইটা মানুষের রোগব্যাধি হচ্ছে, সবসময় বুঝে খাওয়াই উচিত। একটুখানি খেতে ইচ্ছা করলো সেই সপ্তাহে একদিন দুদিন ঠিক আছে, কিন্তু কন্টিনিউ না খেলে অসুবিধা। মাছ ভাজা হতে হতে এগুলো তো বেছে নিচ্ছি। আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, পরে দেখাবো ওখানে। এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে, আর এই যে বেগুনগুলো পরে দেবো। আর কালো জিরে দিয়েছি একটু তেলে পরে, কালো জিরে দিয়ে সোমবারটা দিই না, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলটা, মাছ ঝোলটা বেশ ভালো লাগে খেতে, সেটাই করছি আজকে। আমার একটু ইচ্ছে ছিল আজকে ঝাল করার, কিন্তু ছেলে বাবা দুজনেই বললো ঝোল খাবে, ওরা একটু ঝোলটা পছন্দ করে, এই আর কি। আমার দুটো পদ বাকি আছে। দেখো বললাম না এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তা দেখো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা শুকিয়ে গেছিলো, ভালো জামা প্যান্ট একটু রোদে দিয়ে আসতে গেছিলাম, তো এটা থেকে শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। চলো ডিমটাও তুলে নিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যতটা সম্ভব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। পড়ে থাকলে তো পড়েই থাকবে, যখনই আমি হাত দেবো তখনই হয়তো উঠবে। তো চলো আমারই যখন করতে হবে তাড়াতাড়ি করে সেরেই নিই কাজগুলো।
আর আগের দিন অটোতে গেছি না, গলাটা ব্যথা হয়েছে একটু, মানে গলাটা কেমন খুসখুস করছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। গরম ছিল তো, গরমের মধ্যে ঠান্ডা গরম লেগে গেছে, ভালো গরম পড়ে গেছে এখন। কিন্তু রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু বিলের সাইড তো, সেহেতু ভোরবেলার দিকে একটু ঠান্ডা পড়ে। ঠান্ডাতে এখন আর লেপ কাঁথা গায়ে দেওয়া লাগে না, পাতলা একটু বেডশিট গায়ে দিলেই হয়ে যায়। চলো ওটা রেখে দিই। আর এগুলো সব এখন তুলতে হবে, পোষা করতে হবে। সবার শেষে সিম বাটা করবো। রান্না হয়ে গেছে সবই। আর এখানে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর ভিতর না রসুন দিয়ে একটু পেস্ট করে নেব। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে না পেস্ট করে নিয়েছি সিমটা। এরকমভাবে সিম বাটা করে খাবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে, ভীষণ ভালো লাগে। আর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি তেলের পরে, আর যখন ওটা ঘুরিয়েছি মিক্সিতে, সিম, রসুন আর কাঁচা লঙ্কা। এবার যতটা শুকাবে ততটাই কিন্তু টেস্ট হবে, মানে একদম শুকিয়ে ফেলতে হবে, একটুও জল থাকলে হবে না। লাস্ট পজিশন তো অবশ্যই দেখাবো। আর হচ্ছে তোমার এরকমভাবে খেয়ে দেখবে, গরম ভাতে ভীষণ ভালো লাগে। এদিকে দেখো জামা প্যান্ট সব নিয়ে এসছে, আর এত রোদ, এত রোদ, ওর জন্য আর ভিডিও করতে পারিনি। তা সমস্ত জামা প্যান্ট দেখো শুকিয়েও গেছে। আর এই দুটো ভালো দুটো না ধুইনি, দুটো একটু রোদে দিয়েছিলাম। এটা বেশি সময় রোদে রাখিনি, খানিকক্ষণ আগে দিয়েছি, মানে 10-5 মিনিট হয়তো, দিয়ে এটা নিয়ে চলে এসেছি। আর এই যাবতীয় সমস্ত কিন্তু কাঁচা, সব শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। তা এখন আপাতত ভাঁজ করছি না, পরে ভাঁজ করবো, থাকুক। আর এদিকে দেখো গাছটা একটু জল দিতে হবে। দেখো কি অবস্থা, নিতে গেছে পুরো। ছেলে যদি এসে দেখে আর বকাবকি করবে। পুকুর একটু জল দিয়ে রাখি দিই না, তাহলে আবার ঠিক হয়ে যাবে এখানে। এই দেখো পরে যে একটা ফল হয়েছিল, এটা একদম পেকে গেছে, লাল হয়ে গেছে, হালকা কালার এসেছিল, একদম পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে। হচ্ছে দেখো, ভেবেছি আমি খাবার দেবো, ওই দেখো ওই দেখো সব এক জায়গায় চলে এসছে, দেখেছো। খাবার নেই এখন, খাবার সন্ধ্যাবেলা। দেখো 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 চলে এসছি ছেলের ঘরে। এই চাদরটা পাতবো, চেঞ্জ করবো, এটা বেশ কিছুদিন পাতা রয়েছে এটা। রেডি হয়ে দেখো ওয়ারগুলো চেঞ্জ করে নিয়েছি, চাদরটাও। আর এই যে ঝাড়ু রেখেছি, ঘরটা ঝাড় দিয়ে মুছবো। এবার চলো সব জমা করে রাখি আবার কালকের জন্য। প্রতিদিন তো কাচতেই আছি, গাদা গাদা। দেখো দেখো পাহাড় হয়েছে, এবার কালকে আবার এটা কাচতে হবে। এবার ঝট করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। চলে এসেছি আবার রান্নাঘরে, রান্না বান্না সব কমপ্লিট। ছেলের ঘর পরিষ্কার হয়ে গেছে, আমার ঘর হয়ে গেছে, সব কমপ্লিট। আর রান্না করতে করতে অনেক বাসন জমে গেছিলো, সেগুলোও মেজে নিয়েছি। শুধু কড়াইটা আর এই ওভেন দুটো রয়েছে, আর গ্যাসটা মুছবো, দিয়ে রান্নাঘরটা একটু মুছে স্নান করতে যাবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে 1:30টার মধ্যে। রান্না করে ওই ভালো করে একটু জল টল গায়ে না দিলে, কাপড় টাপড় না ছাড়লে পুজো তো একদম আমার তো ইচ্ছাই হয় না। আর সকালে একবার একটু স্নান করে নিই, তখন অল্প করেই করি, বাসি কাপড় টাপড় ছাড়ি তো, তাই অল্প একটু করে নিই, কাচাকুচি করি, ভিজেও যায় ওর জন্য। আমাদের তো ওয়াশিং মেশিন নেই, হাতেই কাচতে হয়, হাতে হচ্ছে ওয়াশিং মেশিন। যাও কোনো ব্যাপার নেই, সব কাজ সুন্দরভাবে হয়েও যায়। স্নান করার আগ দিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। এই দেখো তেলাপিয়া মাছ বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে এই যে সবজি, সব রকম সবজি। এখানে আছে সিম বাটা, এখানে আছে শসা,
আর এখানে আছে শাক ভাজা, আছে একটু ধনে পাতা বাটা, সামান্য একটু। চলো, এই হচ্ছে রান্না। আর ওই যে কড়াই টড়াই তো মাজা হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, এবার স্নান করতে যাব আমি। সব কমপ্লিট। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো? আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, কলার বড়া বানাবো। যে কতগুলো কলা ছিল সে তো খাওয়ার লোক হচ্ছেই না। তারপর দেখি কলাগুলো কেমন হয়ে গেছে, বাচ্চা দিয়ে এতগুলো বেরিয়েছে কলা, তাই ভাবলাম একটু বড়া করে রাখি। বড়া করলে আবার খেয়ে নেবে, তা বড়া করার জন্য এখানে দেখো, এই দেখো বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি। বাদামটা দিলে ভালো টেস্ট আসবে। কয়েকটা কাজু বাদাম আর এমনি বাদাম গুঁড়ো করে নিয়েছি। হেভি টেস্ট আসে কলার বড়া, কিন্তু তোমরা এরকম করে খেতে পারো, ভীষণ টেস্ট আসে। মানে অনেক সবসময় তো কলা খাওয়া হয় না, তো একবার অনেকটা জমেও যায়। যখন দেখবে একটু নরম হয়ে গেছে, সেই কলাগুলো এরকম করে কিন্তু খেতে পারো। এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি কিছুটা আমুল দুধ, মানে গুঁড়ো দুধ যাই বলে। আর এই কলার বড়া না রসেও ভিজানো যায়, রসে আর ভিজাবো না, এমনি করবো, এমনি হাতে হাতে খাওয়া হয়ে যাবে। আর চিনি দিয়ে দিচ্ছি। নারকেল কুড়াও দেওয়া যায়, নতুন নারকেল কুড়া থাকলে দিতাম, নারকেল কুড়া থাকলে বাদাম দিতাম না, যেহেতু নারকেল কুড়াটা নেই ওর জন্য বাদামটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চালের গুঁড়ো। তোমরা এরকমভাবে একদিন অন্তত করে খাও আমার মতন, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার। আর দিয়ে দেবো একটু আটা, ময়দাও দেওয়া যায়, ময়দা আছে, ময়দা দিচ্ছি না, আটা দিয়ে করবো। আর যদি তোমরা চালের গুঁড়ো দাও তাহলে সুজি দেবে না, আর যদি সুজি দাও তো তাহলে চালের গুঁড়ো দেবে না, মানে দুটো অল্টারনেট করে দেবে। আর কলা যেহেতু নরম, সেহেতু কিন্তু জল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একবার অন্তত এরকম করে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আমাদের তো কলা এরকম খেলে খাওয়া হয়ে যায়, যদি দেখি যে জমে যায় তাহলে এরকম বড়া করে খাই, হেভি লাগে খেতে। আর মেয়ে গেছে পড়তে, আর ছেলে ঘরে রয়েছে, ওর বাবার দোকানে, আর আমি যে টিফিন বানাচ্ছি। চারজন চারদিকে। আর সন্ধে পুজো দেওয়াও হয়ে গেছে, ফিল্টারে জল টল তোলা হয়ে গেছে। বিকালে যা যা কাজ থাকে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না, অনেকটা কাজই শেয়ার করি। অত কিছু দেখাতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, ওর জন্য দেখানো হয় না। আর ফিল্টারে জল দেওয়া, এমনি জল তোলা সবই কমপ্লিট। আর মাছের ঝোল আছে, বুঝলে তো, মাছের ঝোল আছে। রাতে শুধু ভাত করবো, মাছের ঝোলটা গরম করবো, আর সবজিটা আছে একটু, সবজিটা গরম করবো। আর ওই সিম বাটা করেছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে, ওটা খেতে বেশ ভালোই হয়েছিল। এই দেখো জল না দিয়ে তাই দেখো হয়ে গেছে, দেখেছো? তাও মনে হচ্ছে একটু লাগবে, চালের গুঁড়ো হোক আটা হোক। আমি একটু চালের গুঁড়োই দেবো, আটা দেবো না। এই বড়াটা না খাসতে হলে বেশি ভালো লাগে। একটু লাগবে। আর একটুখানি লবণ দেবে, যেহেতু চালের গুঁড়ো আটা টাটা থাকবে তো, সামান্য একদম একটুখানি। বড়াতে আবার বেশি লবণ ভালো লাগে না, একটুখানি লবণটা দেবে, টেস্টটা বেশ সুন্দর আসে, মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো থাকে। বেশ কয়েকটা দিয়ে দিয়েছি, হ্যাঁ দেখো ভাজাও হচ্ছে। দেখো এখনো তো অনেকই রয়েছে, সবে প্রথম খোলা দিলাম, একটু কমিয়ে দিবার হয়ে গেছে, নামিয়ে নেব এগুলো। অনেকটা পর তোমাদের সামনে আসলাম আমি, এই বড় ভাজার সময় এসেছিলাম। আর আসেনি কেন বলো তো, মেয়ের আবার পড়া ছিল, তারপরে ভাত ছাত করছিলাম, তারপরে ঝোল তরকারি গরম করছিলাম, ওর জন্য দেখা যায়। আর একটু নিচে গেছিলাম গল্প করতে, ওর জন্য আর আসা হয়নি।
তা এখন বাজে 11:30। আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাজা ধোয়া সব রাতের যে যা কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেছে। তা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।